গোপালগঞ্জের লোকের তো এনসিপির উপর একটা রাগ আছে, আপনি সবাই জানেন। কারণ এই ছাত্র আন্দোলনের টাইমে কিন্তু হাসিনার পতন করেছে আর কি। তাদের উপর একটা বিশাল একটা আক্রমণ, যে এদের কারণে আজকে আমাদের আওয়ামী লীগের পতন। এরা হলো মূল নেতা। এরা আজকে গোপালগঞ্জ ঢুকলে এদের অস্তিত্ব রাখা হবে না। এটা তো অবশ্যই তাদের প্ল্যান ছিল, গোপালগঞ্জে তোরা আই খেলে একবার, ঠিক না? যেহেতু মনে আজকে আওয়ামী লীগের পতনের পেছনে কিন্তু পুরোটা এনসিপির কিন্তু মনে ছাত্ররা এরা ছিল আগে থাকে। এই জন্য ওরা চিন্তা করছে আজকে তোমরা আগে গোপালগঞ্জে আসো, তোমাদের অবশ্যই আজকে একটা কিছু করা হবে। সব কিছু মিলে তারা আগে থেকে একটা পরিকল্পনা ছিল কবে তারা গোপালগঞ্জে ঢোকে, সেই সুযোগটা কালকে তারা হয়তো কাজে লাগাইছে। বর্তমানে দেশের পরিস্থিতি খুব একটা ভালো না। আর গতকাল যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে এনসিপির সাথে, এটা একদম খুব দুঃখজনক। কারণ যে কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারে, যে কোনো লোক দল গঠন করতে পারে, একদম নির্বাচন করতে পারে। যেহেতু এনসিপি একটা দল গঠন করেছে, সেই হিসেবে তারা 64টা জেলা একটা কর্মসূচি নিয়েছে, প্রতিটা জেলায় একবার দেবে। সেখানে গোপালগঞ্জে তো মনে করেন তাদের যাওয়ার অধিকার আছে। আপনি গোপালগঞ্জের লোক, আপনি তাদেরকে ভোট দেবেন না দেবেন একান্ত ব্যক্তিগত বিষয়, তাদেরকে দল গ্রহণ করবেন কিনা এটাও একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু এখানে যাওয়ার পরে যে একটা দুর্ঘটনা হওয়ার পরে যে কিছু লোক যে নিহত হলো, মারা গেল, এগুলোর দায় কে নেবে? আমরা আজকে দেখেন এই রাজনীতি করে আমরা দেশের অনেক লোকের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মনে করেন মা সন্তান হারাইছে, অনেক মনে করেন স্ত্রী তার স্বামীকে হারাইছে। এইরকম যদি হতে থাকে এই দেশের মনে পরিস্থিতি আজকে কোন জায়গায়? আর গোপালগঞ্জের বিষয়টা অবশ্যই দুঃখজনক, এবং মনে করেন এটা যারা করেছে অবশ্যই কাজটা খুব ভালো করেন। সারা বাংলাদেশের একটা সাবজেক্টটা আলাদা, আর গোপালগঞ্জের সাবজেক্ট একটু আলাদা, ভিন্ন রকম। কারণ গোপালগঞ্জে আগে থেকেই আপনি জানেন জাতির জনক বঙ্গবন্ধুর তার ওখানে জন্মস্থান, বাসা। ওখানে একটা আওয়ামী লীগের একটা বিশাল একটা ক্ষমতা, তারা এখন পর্যন্ত তারা কিন্তু তাদের নেত্রী নাই, তাদের মনে করেন এমপি মন্ত্রী নাই, কিন্তু তারা তাদের ক্ষমতাটা কিন্তু এখনও টিকে রাখছে। যে তাদের এখনও ওখানে যে যতদিন বাঁচে থাকবে সেটা আওয়ামী লীগই ওখানে থাকবে। ওরা অন্য কোনো দল ওখানে প্রবেশ করতে দেবে না, এবং কাউকে যেতেও দেবে না, আসতেও দেবে না। এখন এইরকম মনে করেন পর্যায়ে করে একতরফা হয়ে থাকে, তাহলে মনে করেন তাদের ক্ষমতাটা দেখাইতেছে যে আওয়ামী লীগ এখনও তাদের এলাকায় আছে। তো এখন তৃতীয় পক্ষ যারা এখন মনে করেন এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, সবারই কিন্তু ওই এলাকায় ভোট আছে। কিন্তু এখানে আওয়ামী লীগ গোপালগঞ্জের বাসায় একটি আপনাকে উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে কোনো দল করতে পারে, যেহেতু আপনাদের আওয়ামী লীগ বর্তমানে নাই, তাহলে ওখানে যে কোনো দলে প্রবেশ করতে পারে। প্রবেশ করতে বলে আপনি তাদেরকে হামলা করতে পারেন না। আপনি ভালো না লাগে তাদেরকে আপনি করে দেন, তাদেরকে আপনি দেখার দরকার নেই। তাহলে আপনারা কেন এই বারবার একটা দেশের মধ্যে একটা এই যে 5 তারিখের পর থেকে দেশের কোনো রকম শান্তি শৃঙ্খলা নাই, একের পর হত্যা মামলা খুন লাগেই আছে আর কি। তা আমরা কি এসব থেকে বাঁচতে গেলে আপনারা সবাই যখন দেশটাকে বাঁচাতে চান, বাংলাদেশের মানুষ শান্তিতে রাখতে চান, তাহলে থামাতে হবে। কারণ যে কোনো দল আপনার কাছে ভোট চাইতে যেতে পারে, কিন্তু আপনি তাই বলে আপনারা তাদের উপর হামলা করতে পারেন না। আসলে ঢাকা 17 আসনে আমার উপর যে হামলা হয়েছে সারা বিশ্ব দেখেছে এই হামলাটা। আর আওয়ামী লীগ যে মনে করেন যখন ক্ষমতা ছিল, তারা কিন্তু তাদের ক্ষমতাটা ব্যবহার করছে যে, এবং একের ধারছে তারা কিন্তু তাদের আসন ছিনে নিয়েছে, এবং তারা মনে করেন যেখানে নির্বাচন হোক না কেন, যেখানে এমপি মন্ত্রী তারা নিজের দখলে রেখেছিল। এখন এই পরিবেশটা যেহেতু মনে করেন 5 তারিখে তারা বিজয় হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত কিন্তু ঝোপপাটে কিছু কিছু কাজ করতেছে। এই ঝোপপাটে কাজের মধ্যে দেখেন এই যে কালকে গোপালগঞ্জে কি একটা দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনার পেছনে অবশ্যই তাদের আগে থেকে একটা পরিকল্পনা ছিল যে এরা কখন ঢোকে। কিন্তু এটা কিন্তু একটা প্রতিহিংসা। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, যে কোনো লোকই বলেন, প্রতিহিংসা থেকে যতক্ষণ আপনি না বের হয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনার দেশের জনগণের জন্য কিছু করতে পারবেন, দেশের উন্নয়ন হবে না। আপনাদের সবাইকে প্রতিহিংসা থেকে বের হয়ে আসতে হবে। প্রতিহিংসা থেকে বের আসুন, দেখেন দেশ ঠিক হয়ে যাবে।